চোখে বহু স্বপ্ন নিয়ে নারীরা বিয়ের পিঁড়িতে বসেন, কিন্তু সেই স্বপ্নকে মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হতে হয় শ্বশুরবাড়ির যৌতুকের দাবি পূরণ না করা হলে। কেবল টাকার জন্য নারীদের সয়ে যেতে হয় নানা নির্যাতন। এমনকি সব দিয়েও মন পাওয়া যায় না মানুষরূপী কিছু লোভীদের। তাদের অন্যায় লোভের দাবি না মেটাতে পারলে প্রাণও কেড়ে নেওয়া হয়। ভাবছেন এই আধুনিক বিশ্বে এখনও কি এমন বর্বরতা আছে? উত্তরটা ভীষণ তিক্ত, হ্যাঁ। আর তারই বলি হতে হচ্ছে প্রতিদিন হাজার হাজার নারীকে। সম্প্রতি যৌতুকের মতো এমন ভয়াবহ সামাজিক ব্যাধি আবারও আলোচনায় এসেছে এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনার মধ্য দিয়ে। ভারতের গ্রেটার নয়ডা এলাকায় মাত্র 17 বছর বয়সী নিক্কি ভাটিয়াকে পর্যাপ্ত পণ বা যৌতুক দিয়ে বিয়ে দেয়া হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার শ্বশুরবাড়ি থেকে শুরু হয় অমানসিক নির্যাতন। তাদের চাই আরও যৌতুক। বাবার দেওয়া গাড়ি, গয়না, এমনকি নগদ টাকাও যথেষ্ট ছিল না। শেষমেশ শ্বশুরবাড়ির লোকেরা নিক্কিকে পুড়িয়ে মারল। কিন্তু সমাজে জেগে উঠল নতুন প্রশ্ন, আজও কেন ভারতের নারীরা যৌতুকের দাবির কাছে প্রতিদিন হেরে যাচ্ছে? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। 2017 থেকে 22 সালে মাত্র 5 বছরে 35,493 নারীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র যৌতুকের কারণে। অর্থাৎ গড়ে প্রতিদিন অন্তত 20 জন নারী মারা যাচ্ছেন শ্বশুরবাড়ির নির্যাতন ও যৌতুকের কারণে। ভারতে 1961 সাল থেকে পণ প্রথা নিষিদ্ধ হলেও বাস্তবতা বলছে আইনে কাগজে কলমে থাকা আর গ্রামীণ বা শহুরে সমাজে চর্চিত প্রথার মধ্যে ব্যবধান বিশাল। এমনকি এ ভয়াবহতা থেকে রেহাই পাচ্ছেন না স্বনির্ভর ও শিক্ষিত নারীরাও। মনোবিজ্ঞানীরা বলছেন ভারতীয় সমাজকে পণ বা যৌতুককে এখনো পুরুষের অধিকার বলে মনে করা হয়। এক গবেষণায় দেখা গেছে 1950 সাল থেকে 1999 সাল পর্যন্ত ভারতে যৌতুক বাবদ লেনদেন হয়েছে প্রায় $250 বিলিয়ন বা প্রায় 21 লাখ কোটি টাকা। তাই এমন ঘৃণ্য প্রথা যেন ভারতে সহজে বন্ধ হবার নয়। যৌতুকের লোভে প্রতিদিন নিভে যাচ্ছে অসংখ্য নারীর জীবন। প্রশ্ন একটাই, আর কত মৃত্যু হলে ভাঙবে এই বর্বর প্রথার শেকল? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।